হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা হচ্ছে এই মুহূর্তে আমাকে যে পার্কটাতে দেখতেছেন, এই পার্কটার অসাধারণ সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পরিবেশ আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। এই পার্কটা হচ্ছে কোথায় এবং কিভাবে আসবেন এবং এখানে আসার প্রবেশ মূল্য কত এবং এই জায়গাটায় কত সুন্দর সেটা আমি আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটাতে তুলে ধরবো। আপনারা ভিডিওটা উপভোগ করবেন। দুইটা টিকিট দেন। সত্যি কি তোমার কাছে টিকিট দেওয়া লাগবে? টিকিট ছাড়া ঢোকা যাবে না? আচ্ছা, নাও। সো আপনাদেরকে হচ্ছে এই পার্কটা সম্পর্কে হচ্ছে কিছু ইনফরমেশন দেই। এই পার্কটা মূলত হইতেছে একটা পুকুরের উপরে, আর এই পুকুরটার আয়তন হচ্ছে প্রায় 22 বিঘা। সো এই 22 বিঘা জমির উপরে এই পুকুরটা, আর এই পুকুরটাতে মূলত হচ্ছে মাছ চাষ করা হয়। সো এখানে হচ্ছে যিনি এই পুকুরটার মালিক, তিনি হইতেছে এলাকাবাসীর বিনোদনের জন্য বা এলাকাবাসী যাতে আসলে একটু আনন্দিত হয় সেজন্য হচ্ছে ছোট পরিসরে কি শুরু করছিলেন, ছোট করে করছিলেন। আর এরপরে হইতেছে এটার মানুষ ধীরে ধীরে আসার পরে, পছন্দ করার পরে এইটার আরও বিস্তৃত করছে, কাজ করছে। সো এখান থেকে আমি আপনাদেরকে একটু দেখাই। সো এখানে হইতেছে আসার পর আপনারা হচ্ছে এখানে কিছু দোলনা আছে, এখানে দোল খাওয়ার মতো কিছু দোলনা আছে। তো এই যে এই ভাইরা দোল খাচ্ছে, এখানে এনজয় করতেছে। আর এই যে এইখানে এই জায়গাটা হচ্ছে ফটো সেশন করতে পারবেন বা ফটোশুট করতে পারবেন। এই যে এখানে আর একটা দোলনা আছে, এই দোলনাটা অনেক বড়। আমি একটু দোল দিই। এইখানে হচ্ছে একটা হচ্ছে ছোট একটা ফুচকা হাউস আছে, আর এখানে একটা লাফ দিয়ে আছে, এখান থেকে আপনি ফটোশুট করতে পারবেন। এখানে ছোট্ট একটা ব্রিজের মতো করে দেওয়া আছে, এবং এখান থেকে হচ্ছে এখানে ব্রিজ ক্রস করে হচ্ছে ওখানে হচ্ছে ওই পাড়ে ওঠা যাবে, এবং পাড়ের মধ্যে ছোট ছোট হতেছে বসার মতো জায়গা করে দিয়েছে, এবং পাড়ের মধ্যেও হচ্ছে হচ্ছে দোলনা দোলনা দেওয়া আছে, অনেকগুলো দোলনা দেওয়া আছে। এই পুকুরটার থেকে দুইবার মাছ ধরে বিক্রি করে এলাকার যিনি এটার মালিক। সো মূল বিষয়টা হইতেছে যে এটা সন্ধ্যার পরে ভিউটা আরও সুন্দর লাগে। আর হচ্ছে আর এখানে এন্ট্রি ফি আপনি যদি বলি, সো এন্ট্রি ফি হচ্ছে মাত্র 20 টাকা। আগে 10 টাকা ছিল, এখন 20 টাকা করছে। আর হচ্ছে এই পার্কটা হচ্ছে সকাল থেকে নিয়ে হচ্ছে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর এটার লোকেশনটা হইতেছে উত্তর দোন্দড়ি চৌধুরীপাড়া, মুসা পার্ক নামে পরিচিত, কচুকাটা সদর, নীলফামারী। সো কথা হচ্ছে যে আপনারা যারা আসবেন তারা অবশ্যই হইতেছে লোকেশনটা চেক করে আসবেন। আর এটা সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে। সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই, আপনারা যে কোনো সময় ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। সো ফটোশ্যুট করার মতো অনেকগুলো প্লেস আছে। এই যে এখানে এই যে এখানে বাচ্চাদের হচ্ছে খেলার মতো প্লেস আছে, এখানে বাচ্চারা খেলতে পারবে। আর এখানে এই যে ছোট ছোট, সো এটা হচ্ছে এয়ারলাইনের যে রাইডস গার্ডেন বাচ্চাদের জন্য। আর এই দুইতলায় সম্পূর্ণ এখানেও বসা যায়। সো এখানে আসার পর হচ্ছে ফুচকা অর্ডার করলাম। তো এই ফুচকাটা কীরকম লাগে আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুচকাটা কিন্তু অনেক বড়, দেখছেন? একটু মনে হয় লবণ বেশি হয়েছে, এটা একটু কম হলে আরো ভালো লাগতো। সেই ঝাল। সো আপনারা হচ্ছে এটা মুসা পার্ক। সো এই পার্কে আপনারা আসলে হচ্ছে অবশ্যই নৌকা ভ্রমণও করতে পারবেন। এটা হচ্ছে যেহেতু পুকুর, আর এখানে প্রচুর পরিমাণ মাছও আছে। সো আর লোকেশন তো আপনাদেরকে বলেই দিছি। তো এই নৌকার থেকে হচ্ছে সম্পূর্ণ জায়গাটা একটু দেখেন।